আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম ঘরে তৈরি মজাদার একটা পিৎজা রেসিপি। কোনো ধরনের চিজ, ইস্ট, বেকিং পাউডার কিংবা টক দই ছাড়া কিভাবে আপনারা বাসায় বসে পিৎজা তৈরি করে নিতে পারবেন, খুঁটিনাটি সব টিপস সহকারে আজকের রেসিপিটা শেয়ার করছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই পিৎজাটা খেয়ে কেউ বুঝবে না এই পিৎজাটা তৈরি করতে কোনো রকমের চিজ, ইস্ট, টক দই কোনোটাই ইউজ করা হয়নি। এমনকি ঘরে তৈরি এই পিৎজাটা খেতে কোনো অংশে চিজ পিৎজার থেকে কম না। চলে আসলাম পিৎজা তৈরির প্রিপারেশনে। ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো লেবুর রস। মূলত এটা হচ্ছে বাটার মিল্ক, আমি পিৎজা তৈরিতে এটা ইউজ করব। এই বাটার মিল্কটা ইউজ করার কারণে পিৎজার ডোটা অনেক বেশি সফট হবে, চুলায় বেক করার পরে ব্রেডটা অনেক বেশি সফট এবং ফুলকো হবে। দুধ আর লেবুর রসের মিশ্রণটা বাটার মিল্কে পরিণত হতে হতে অন্যদিকে আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 1/4 টি চামচ লবণ এবং 1/4 টি চামচ বেকিং সোডা বা খাবার সোডা। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা বাটার মিল্কের পুরো মিশ্রণটা দিয়ে ভালো করে আমি হাত দিয়ে একটা ডো বানিয়ে নেব। সবকিছুর পরিমাণ আমি যেভাবে ব্যবহার করছি আপনারাও যদি স্টেপ বাই স্টেপ এভাবে ফলো করে ডো বানিয়ে নেন তাহলে আপনাদের অতিরিক্ত পানি কিংবা ময়দার প্রয়োজন পড়বে না। দেখুন এর মাঝে কিন্তু সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এর পর্যায়ে এসে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে সয়াবিন তেলের পরিবর্তে আপনারা বাটার, ঘি কিংবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন। পিৎজার ডোটা সম্পূর্ণ রেডি। এখন একটা ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। এই পিৎজাটা যেহেতু চিজ ছাড়া তৈরি করব, তাই চিজের পরিবর্তে যে সসটা ইউজ করব সেই সসটা এখন বানিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও ইউজ করতে পারবেন, তবে কিছুতে সয়াবিন তেল দিয়ে সসটা বানাতে যাবেন না, তাহলে আপনাদের স্বাদটা কিন্তু পিৎজার প্রপারলি আসবে না। ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দার সাথে ঘিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কুসুম গরম গরুর দুধ, সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণে লবণ। লবণটা একটু কম পরিমাণে দেবেন ফার্স্টে, যেহেতু পিৎজা সস ইউজ করব, পিৎজা সসে কিন্তু লবণটা দেওয়া থাকে, সেদিকে লক্ষ্য রেখে লবণটা ইউজ করতে হবে। সসের মিশ্রণটা অল্প কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলে দেখবেন ঘন হয়ে আসবে, এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর একেবারে টাইট হয়ে যাবে, ইউজ করতে গেলে কিন্তু প্রবলেমে পড়তে হবে। পিৎজা বানানোর জন্য পিৎজার ডো সস সম্পূর্ণ রেডি। এখন পালা পিৎজাটা বেক করা। আমি যে প্লেটে পিৎজাটা বেক করব একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। প্লেটটাতে যেন পিৎজাটা না লাগে সেজন্য খুব সামান্য পরিমাণে ঘি দিয়ে ব্রাশ করে দিলাম। এখন আগে থেকে তৈরি করে রাখা পিৎজার ডোটা নিয়ে এভাবে চেপে চেপে একটা গোলাকৃতি করে শেপ দিয়ে নিতে হবে। এই ব্রেডটাতে যেন এয়ার বাবেল ঢুকে না থাকে সেজন্য একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু কোট করে নিচ্ছি। এভাবে কাঁটা চামচের সাহায্যে কোট করে নিলে কিন্তু ব্রেডটা ভালো মতো হতে পারবে, অনেক বেশি সফট হবে আর ফুলকো হতে পারবে। এই তো পিৎজার ব্রেডটা এখন সম্পূর্ণ রেডি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পিৎজা সস। পিৎজা সসটা সম্পূর্ণ ব্রেডটার উপরে এভাবে গার্নিশ করে নিচ্ছি। এবার যে চিজের পরিবর্তে সসটা বানিয়েছি সেই চিজটা সম্পূর্ণ দিয়ে ব্রেডের উপরে ভালোভাবে কোট করে নেব। এই সসটা যত বেশি পরিমাণে দেবেন আপনার পিৎজাটা খেতে ততটাই বেশি সুস্বাদু হবে। আমি একেবারে মোটা করে সসটাকে লাগিয়ে নিচ্ছি। এবার উপরে আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি গ্রিন পেপার। এই টপিকগুলো আপনাদের পছন্দ মতো দিয়ে আপনারা পিৎজাটা বেক করে নামিয়ে নিতে পারেন। আস্তে আস্তে আমি গ্রিন পেপারগুলোকে সাজিয়ে দিচ্ছি। গ্রিন পেপারের টুকরাগুলো বসিয়ে দেওয়ার পর এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা চিকেনের ভেজে রাখা টুকরা। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের পছন্দ না হলে এটা স্কিপ করতে পারেন। ভাজা চিকেনের টুকরাগুলো বসিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা পেঁয়াজের ফালি। এটা দিলে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগে আর খেতেও অনেক বেশি মজার হয় পিৎজাটা। পেঁয়াজের টুকরাগুলো এভাবে আলতো হাতে আমি বসিয়ে দিচ্ছি।
এই তো রেডি হয়ে গেল আমাদের জটপট বাসায় তৈরি পিৎজা। এখন সর্বশেষ কাজ হলো পিৎজাটাকে বেক করে নেওয়া। পিৎজাটা বেক করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এটা 9 থেকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে। প্যানটা অলরেডি প্রিহিট হয়ে গেছে। এখন একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়ে আমি উপর থেকে পিৎজার প্লেটটা দিয়ে ঢাকনা দিয়ে এটা অপেক্ষা করব 15 মিনিটের জন্য। 15 মিনিট এটা বেক করলে সম্পূর্ণ রেডি, তবে মিডিয়াম আছে এটাকে বেক করতে হবে। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন পিৎজাটা কতটা লোভনীয় হয়েছে। এই সময় অনেক সুন্দর একটা স্মেল পাওয়া যায়। আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন। পিৎজাটা সম্পূর্ণ রেডি, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো পিৎজাটা চুলা থেকে নামিয়ে নিলাম। এখন এই প্লেট থেকে অন্য একটা প্লেটে আমি ট্রান্সফার করে নেব। কাটার সুবিধার্থে আমি অন্য একটা প্লেটে পিৎজাটাকে ট্রান্সফার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিৎজার কালারটা কতটা ইয়াম্মি আসছে। আমি একটা স্লাইস কেটে দেখাচ্ছি পিৎজাটা কতটা পারফেক্ট হয়েছে। এই পিৎজাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। চিজ, ইস্ট, বেকিং পাউডার কিংবা টক দই ছাড়া পিৎজা যে এতটা মজার হয় আপনারা বাসায় একবার হলো ট্রাই না করলে কিন্তু বুঝবেন না। তো এভরিওয়ান, আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।